হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে 6:30। তো দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তো সেই জন্যই দেখো ফার্নিচারগুলো একটু ঝাড় দিয়ে নেব, কারণ রাতের বেলা জানো তো এই সোফার উপর দিয়ে বিছানার উপর দিয়ে অনেক রকম পোকামাকড় তো পড়ে থাকেই, তাছাড়াও অনেক সময় টিকটিকিতেও পটি করে রাখে। আর আমাদের বাড়িতে টিকটিকির উপদ্রবটা ভীষণ বেশি, তাছাড়াও এই কদিন ইঁদুরের উপদ্রবও বেড়েছে। তো তারপরে দেখো সোফাটা এদিকে ক্লিন করে নিয়েছি, আর ওদিকের বেডরুম দুটো আগেই কিন্তু ক্লিন করেছি। তো সেটার ফুটেজটা জানো তো আমার ফোন থেকে যেন কিভাবে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্যই আর কি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখন টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। তো এইগুলো জানো তো একটা দিনও ছেড়ে দিলে হয় না, ওই যে ধুলো পড়ে যায়। তো সেই জন্য সকাল সকাল উঠে আর কি এগুলো যেহেতু ঘর ঝাড় দেবো, তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক সময় তো টিকটিকির পটি এগুলো থাকতে পারে, তো সেই জন্য সকালে উঠেই পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়। আর যদিও উপরে খাওয়া দাওয়া হয় না, তবুও নিচের টেবিলটাও সকালবেলা উঠে আমার শাশুড়ি মা ঝেড়ে, তারপর নিচের সোফাগুলো বিছানাগুলো ঝেড়ে উনিও ঘর ঝাড় দিয়ে নেয়। তো এই দেখো টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, আর কয়েকটা জলের বোতল খালি ছিল, তো সেগুলো এখন জল ভরে নিলাম। আর এখন জানো তো রান্নাঘরে বেশ কিছু এঁটো বাসন রয়েছে। এই যে বাবার টিফিন তৈরি করা হয়, তারপরে সন্ধ্যাবেলা আমরা যা টুকটাক খাবার দাবার খাই, তো সেগুলো কালকে আর আলিশি করে জমিয়ে রেখেছিলাম। তো সেই জন্য রাতে আর ধোয়া হয়নি, তো ওই জন্য ভাবছি সকালবেলা এগুলো, তো তারপরে ভাবলাম সকালবেলা এগুলো আগে মেজে নিই, তারপরে হচ্ছে বাসি নাইটিটা পাল্টে নেব। আর কি বলতো, এই ধরনের কাচের বাসনগুলো হচ্ছে কাকিমাকে ধুতে দেওয়া হয় না, কারণ ওই যে স্টিলের বাসনের সঙ্গে যদি এগুলো থাকে তাহলে এগুলো ভেঙে যেতে পারে। তো এই ধরনের বাসন যাই ব্যবহার করা হোক না কেন সেগুলো হচ্ছে আমরা ঘরেই ধুয়ে নিই। তো আমার গত ভিডিওতে কবিতা দেববর্মন দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার কথাগুলো ভালোভাবে শোনা যায় না। তো কেন গো, আমি তো এতদিন যেভাবে ভয়েস ওভার দিতাম সেই একই রকমভাবে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা বাকিরা জানিও তো যে আদেও আমার ভয়েস ওভারটা ঠিকঠাকভাবে শোনা যায় নাকি শোনা যায় না বা কোনো প্রবলেম হয়। তো তোমরা যদি জানাও তাহলে হয়তো আমি কারেকশন করতে পারবো। তাছাড়া তো আমি এতদিন ধরে যেভাবে ভয়েস ওভার দিয়েছি আর আগের দিন সেই একই রকমভাবেই আর কি ভয়েস ওভারটা দিয়েছি। তো তারপরে দেখো এখানের বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছে, আর এখন এগুলোকে ধুয়ে নেব। তারপরে আবার ওই যে ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, রান্নাবান্না আছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এগুলো ধুয়ে ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিই। আর আমার গত ভিডিওতে চন্দ্রানী বোন লিখেছিল যে দিদি তোমার সিঙ্কগুলো একটু স্টিল উল দিয়ে ভালো করে মেজে নেবে, তাহলে দেখবে শাইন করবে। তো জানো তো আমি ওই উপরের আর নিচের দুটো বেসিনই কিন্তু স্টিলের ওই তার দিয়ে মেজে নিয়েছি। তো কি বলতো, আমাদের এই বেসিনগুলো এমনিতেই খারাপ হয়ে গেছে। তো একটা সময় আমার শাশুড়ি মা না জেনেই আর কি এই সিঙ্কটা যখন ব্যবহার করা হতো না বা উপরের রান্নাঘরটা যখন বন্ধ থাকতো, তখন আর কি এই সিঙ্কের মধ্যে ঠাকুর ঘরের বাসনগুলো মাজা হতো। তো সেই সময় আর কি আমার শাশুড়ি মা না জেনেই আর কি ওই অ্যাসিড জাতীয় কিছু দিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই আর কি স্টিলটা পুড়ে কালো কালো দাগ হয়ে গেছে। তো সেটাকে এখন যতই মাজি না কেন ওই রকমই থাকে। তো তারপরে দেখো দেখি সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে বাবার টিফিনটা তৈরি করা হয়, তারপরে আমরা টুকটাক চা খেলেও করা হয়। তো সব সময় আর কি পরিষ্কার করে তো করা যায় না, ও একটু পড়েই যায়, তো সেটাই আর কি পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো এখানে বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন ওই যে চুলটা বেঁধে নিচ্ছি। তো এখন যেতে হবে নিচে, রান্নাবান্না শুরু করব। তো আজকে কি দিয়ে কি রান্নাবান্না হবে, আর দুজন গেস্ট আসবে আমাদের বাড়িতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এসে দেখো একটু বড় হাঁড়িতে চালটা বসিয়ে দিলাম। অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি চাল নিয়েছি। তো এখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর আজকে করব মটর ডাল। তো মটর ডালটা আজকে উচ্ছে দিয়েই করব, যেটাকে বলে শুক্তো ডাল, সেই ডালটাই আজকে করব। তো এদিকে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এদিকে ততক্ষণে ডালের জন্য উচ্ছেটাও কেটে নেব। আর জানো তো মুসুর ডালটা প্রত্যেক দিন খেলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যে মটর ডাল মুগ ডাল এগুলো খেলে পেটটা একটু ভারী করে। তো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে এদিকে উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। তো উচ্ছেগুলো কেটে নিয়ে ডালের জন্য আবার একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো চলো কি মশলা তৈরি করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে একটুখানি আদা নিয়েছি একটু জিরা আর রাঁধুনি, আর নিয়েছি একটুখানি ধনে। তো এটাকে খুব ভালো একটা পেস্ট করে নিতে হবে। আর যেহেতু এটাকে শুক্তো ডাল বলছি, তাই কিন্তু এটাতে কোনো রকম কোনো লঙ্কা দেওয়া যাবে না। তো দেখো ফার্স্টে উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নেব।
তো এগুলোকে না ভেজে যদি সরাসরি ডালে দিয়ে দিতাম তবুও কিন্তু সেদ্ধ হয়ে যেত। তো ওই যে ভেজে দিলে উচ্ছেগুলো খেতে একটু ভালো লাগবে, তাই আর কি ভেজে দিয়েছি। তো এদিকে দেখো আজকে আমাদের বাড়িতে এসেছে আমার মা আর ভাই। তো মা গতকাল গিয়েছিল একটা অনুষ্ঠান বাড়িতে, মানে আমাদেরই এক রিলেটিভের গৃহপ্রবেশ ছিল দমদম, তো ওখানেই গেছিল। তো ওখান থেকে আজকে সকালে আমার বাড়িতে এসেছে। তো এখান থেকে আবার বিকালবেলা মা বেরিয়ে যাবে। তো সেই জন্যই আর কি ওই যে একটু ভাতটা বেশি করে রান্না করলাম। আর এদিকে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়েই আর কি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর এই ডালটা নামানোর পরে এর মধ্যে গন্ধরাজ লেবু পাতা যে হয় ওগুলোই আর কি উপর থেকে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয়। আর ওই যে মশলাটা করেছি ধনে, রাঁধুনি, জিরা, আদা দিয়ে, ওটার থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, দেখবে অনেক ভালো লাগে। তো তারপরে দেখো যেহেতু দুটো পাত্রে ডাল রেখেছি, তো একটাতে একটু পাতলার দিকটা পড়েছে আর একটাতে একটু ঘনর দিকটা, তো সেই দুটোকে আর কি ব্যালেন্স করে রেখে দিলাম। দুটো পাত্রে রেখেছি যেহেতু এখন গরম পড়েছে, তো একটা ফ্রিজে রেখে দেবো আর একটা হচ্ছে খাওয়া দাওয়া হবে। না হলে একটা পাত্রের মধ্যে ডাল রাখলে ওই একটু নাড়াচাড়া হবে, ঘাটাঘাটি হবে, তো সেই জন্য ডালটা নষ্ট হয়ে যেতে পারে। তো তারপরে দেখো এদিকে আর করব মিষ্টি কুমড়ো ভাজা। তো এই যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো শাশুড়ি মা হচ্ছে সকাল সকাল আনারস কেটেছে। তো আনারসটা ওই যে সকালেই খেতে হয়, তো সেই জন্যই আর কি সকাল সকাল কেটেছে। তো তারপরে দেখো কুমড়োটার মধ্যে একটুখানি চিনি দিয়েছি, তারপরে ওর যে জলটা বেরিয়েছিল সেটা একেবারে শুকিয়ে নিয়ে কুমড়োটাকে নামিয়ে নিলাম। তো আজকে সকালের খাওয়া দাওয়া বলতে এই মিষ্টি কুমড়ো ভাজা, ডাল আর মাছ ভাজা। আর ওদিকে হাজবেন্ড কিন্তু সকাল সকাল বাজার চলে গেছে, তো বাজার থেকে আসার পরই আর কি দুপুরের জন্য রান্না বান্নাটা করব। তো মা যেহেতু অনেকটা জার্নি করে এসছে, তাই আর কি সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছে। তো মা সিঁদুর পরছিল, তার জন্য আমাকে, আমার শাশুড়ি মাকে ওই শাখাতে একটু সিঁদুর ছুঁয়ে দিল। আর এদিকে দেখো মা বাড়ি থেকে আমসত্ত্ব এনেছে। তো এই যে অনেক বড় একটা আমসত্ত্ব, আর এদিকে আমার শাশুড়ি মাও বাড়িতে আমসত্ত্ব দিয়েছিল। তো দুজনার আমসত্ত্ব আর কি এখানে দেখাচ্ছে। তো মা আমাকে প্রায় 3 বছর আগে কিছু আমসত্ত্ব দিয়েছিল, তো সেগুলো আমার ফ্রিজে একই রকম ভাবে রয়েছে। আর এবছরে আমার শাশুড়ি মাও অনেকগুলো আমসত্ত্ব দিয়েছে, তো যাকে যাকে দেওয়ার সবাইকে দিয়েছে, আমাকেও একটা গোটা দিয়েছে। তো সেটা যেন তো সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। তো ওটাকে ভালো করে রোদ দিতে হবে, তারপরে আর কি ওটাকে কেটে রাখতে হবে। তো যেদিন কাটবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে দেখো এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। তো আজকে এনেছিল যে জ্যান্ত কাতলা মাছগুলো হয় সেগুলোই। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, ওদিকে বাবাই যাবে স্কুলে। তো এদিকে মাকে বললাম মাটনটা মাই করবে। তো আজকে তো সকালে যেটুকু রান্না করার আমি করে নিয়েছি, ওই আলু সেদ্ধ করেছি, মিষ্টি কুমড়ো ভাজা, আর দুপুরের জন্য শুধুমাত্র মাটন হবে। তো মাকে বললাম রোজ রোজ তো আমি নিজে রান্না করি, আর জানো তো নিজের রান্না খেতে একদমই ভালো লাগে না, আর মা মাটনটা বেশ ভালোই করে। তো ওই জন্য আজকে একটু কাজে ফাঁকি দিয়ে মাটনটা রান্নার দায়িত্ব মাকে দিয়ে এলাম। আর এদিকে চলে এলাম ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে। তো ওদিকে ওর টিফিনের জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম, আর এদিকে ওর জলের বোতলটাও ভরে দিচ্ছি। তো মা ওই যে রান্নাটা করতে যাওয়াতে অনেকটা হেল্প হলো আমার। তো ওই যে গতকালকে যেহেতু মাটন হয়েছিল, আমি তো রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে জানো তো একেবারেই মাটনটা আমার রান্না করতে ইচ্ছে করছিল না। আর কি হয় বলো তো, গতকালকে মাটন খেয়েছি, আর আজকে যেহেতু মা ভাই এসেছে, তো সেই জন্য আজকে একটু মাটন আনতে বলেছিলাম। আর জানো তো ওই চিকেনটা যেরকমই হোক না কেন, যত ভালোভাবেই রান্না করি না কেন, আমার নিজেরও খুব একটা পছন্দ হয় না, বা বাড়িতে কেউ এলে সেটা আমার দিতেও ইচ্ছে করে না। তো এমনি যে ককগুলো হয় বা দেশি চিকেনগুলো হয়, ওগুলো হলে অন্য ব্যাপার। তো আমাদের এখানে দেশি চিকেনের যা দাম, তার থেকে মাটন খাওয়া অনেক ভালো। তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, ওগুলো ছাদে নিয়ে চলে এলাম। এগুলো ভাবছি আজকে হাতেই কাচবো, কারণ খুব বেশি নোংরা হয়নি, তাই আর কি। আর মেশিনে আজকে কি দিয়েছি বলো তো, মেশিনে কতগুলো বেডশিট দিয়েছি, নিচের ঘরের আর উপরের ঘরের। তো ওগুলো মেশিনে কাচা হচ্ছে। তো বেডশিটগুলো যেহেতু একটু বেশিই নোংরা হয়, তো তার সঙ্গে মনে হলো না জামা কাপড়গুলো দিই। তো সেই জন্য মেশিনে বেডশিটগুলো দিয়ে এগুলো আর কি হাতে কেচে নেব। তো এদিকে দেখো কাপড় কাচার সাবানটাও শেষ হয়ে গেছে, তো এটাকেও এখন ফিল করে নেব। আর এটা দিয়ে যে আমি সাবানটা ইউজ করি, এতে করে কিন্তু ভীষণ সুবিধা হয়। আর যারা এই সাবানটা ইউজ করো তারা তো জানোই সাবানটা খুব গলে যায়। তো এই বক্সের মধ্যে দিয়ে এইভাবে সাবানটা ইউজ করলে হাতেও ঠেকে না, আর সাবানটা অত গলেও যায় না, বা জামা কাপড়ে অতিরিক্ত সাবান মেখেও যায় না। তো ভীষণ ভালো আর কি। তো তারপরে দেখো বাবার স্কুল ইউনিফর্মটা এই যে পেটের দিকটাতে এত নোংরা করে নিয়ে আসে, তো সেটাই আর কি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল দীপান্বিতা সিংহ দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ, খুব ভালো থেকো, ভগবান তোমার মনস্কামনা পূরণ করুক। তো অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। আর হয়তো আপনি আমার থেকে বড় হবেন, আপনার কমেন্টটা পড়েই বুঝতে পারলাম। তো আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে জীবনে ভালোভাবে এগিয়ে যেতে পারি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী। তো সাথী লিখেছে, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নিলাম, আপনার হাতের চুড়িগুলো অনেক ভালো লেগেছে, চুড়িগুলো অনেক সুন্দর। আর যদি জানলাগুলো দিতে ভয় লাগে তাহলে সন্ধ্যার একটু আগে জানলাগুলো বন্ধ করে দেবেন। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। সত্যিই তো, এটা আগে কখনো ভেবে দেখিনি যে সন্ধ্যার আগেই বিকালবেলা যদি জানলাগুলো বন্ধ করে দিই তাহলে কিন্তু আর ওই সমস্যাটা হয় না। তো তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তারপরে স্নানটা সেরে এদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর এদিকে ওই যে বললাম মেশিনে কিছু বেডশিট দিয়ে গেছি, তো সেগুলোকেই এখন মেলতে যাব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই। তো লিখেছে, অনেক সুন্দর ভিডিওটা। তো অনেক ধন্যবাদ তোমাকে। আরও কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার ব্লগটা খুব ভালো লাগলো, লাভ ইউ দিদিভাই। তো অনেক ধন্যবাদ মৌ তোমাকে, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল সুমিত্রা মণ্ডল দিদিভাই। তো লিখেছে, খুব সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো ওই যে বেডশিটগুলো কেচে দিয়েছিলাম ওগুলো নিয়ে নিচে চলে এলাম। তো এগুলো যেহেতু নিচের ঘরে বেডশিট তাই আর কি এগুলোকে ছাদে দিইনি। তো তারপরে দেখো এখন ঘরে চলে এলাম, আর এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নেব। তো বিছানাটা যতই ভালোভাবে গোছানো থাকুক না কেন, আমার মনের মতো না হলে বিছানাতে আমার বসতে ইচ্ছে করে না। আর ওই যে একটু পরে পরে এসেই কিন্তু বিছানাটা ঝাড় দিতে হয়, মানে আমি একটু ঝাড় দিয়ে বিছানাটা সবসময় টান টান করে রাখি। এটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল স্নিগ্ধা পরেল আইডি থেকে। তো স্নিগ্ধা লিখেছে, কেমন আছো দিদিভাই, ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে, আর আমি তোমার থেকে ছোট তাই তুমি আমাকে বোন বলে ডেকো। তো অনেক ধন্যবাদ স্নিগ্ধা তোমাকে। আর আমি তো জানতাম না, তো এখন তো জেনে গেলাম, তো এখন থেকে আর কি তোমাকে বোন বলেই বলবো। আরও কমেন্ট করেছিল হেনা। তো হেনা লিখেছে, কমেন্ট করা হচ্ছে না জানি না কেন, এখন টিউশন পড়ানোর সময় ওদেরকে কাজ দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম আপুজান। তো অনেক ভালোবাসা বোন তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আর তুমি জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হলো নদিয়ার চাকদাতে। তো তারপরে দেখো এদিকে নিচে এসে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ এদিকে শাশুড়ি মা আবার দুপুরবেলার ভাত বসাবেন। তো যেহেতু মাংস রান্না হয়েছে তো ওভেনটাও একটু নোংরা হয়েছিল, আর এদিকে মাংসটাকে হচ্ছে সিটি দিয়ে প্রেশার কুকারে কিছুক্ষণ বন্ধ করে রাখা হয়েছিল। তো এটাকে হচ্ছে এখন একটু ফোটানো হবে যাতে একটু ঝোলটা কমানো হবে, আর নুন মিষ্টি ওগুলোকে ঠিকঠাকভাবে দেখে নেওয়া হবে। তো এই যে আজকের রান্নাটা মাই করলো, তো মা বাকিটাও মাই করবে। আর আমি এখানে একটু চেক করে নিলাম যে মাটনটা কেমন সেদ্ধ হয়েছে। তো তারপরে দেখলাম ঠিকঠাকই আছে, কারণ আমাদের বাড়িতে একটু শক্ত হলে কেউ খেতে চায় না। তো তারপরে এদিকে দেখো মাটনটা হয়ে গেছে, তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিকে মাকেও বলেছি একটুখানি বিশ্রাম করতে। তো সকাল থেকে এসেই আর কি মা আমার সাথেই বসে বসে গল্প করছিল। তারপরে আবার এই যে রান্নাটা চাপিয়ে দিলাম, তো মার যেন তো বিশ্রাম করা হয়নি। তো তারপরে এই যে মাকে নিয়ে চলে এলাম ছাদে, আর ছাদে এসে মাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর জানো তো এখানে আমরা বলছিলাম যে এইবার বুঝি দোলনাটা ছিঁড়ে পড়বে, কারণ আমার আর আমার মায়ের ওয়েটটা প্রায় সেম সেম। তো তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে মা আর ভাই বেরিয়ে গেল। তো ওদেরকে বলেছিলাম আজকের দিনটা থেকে যেতে, তো ওরা থাকবে না তাই আর কি বেরিয়ে গেল। তো এদিকে বাবাও যাচ্ছে ওদেরকে এগিয়ে দিতে। আর জানো তো আমার পরীক্ষাটা তো শেষ হয়ে গেল, এখন আবার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। তো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আমার যেদিন পরীক্ষা শেষ হয় সেদিনই হাজব্যান্ডকে বলছিলাম যে এত চাপ আমি নিতে পারছি না, তো স্ট্রেস রিলিফের জন্য আমাকে একটু শপিং করাও বা কোথাও খাওয়াতে নিয়ে যাও, তাহলে যদি মনটা একটু ভালো লাগে। আর হাজব্যান্ড ওদিকে কি করলো, পরীক্ষা শেষ হতে না হতেই আরও কিছু বই কিনে আমার হাতে ধরিয়ে দিল। তো এই যে এত চাপ আমি নিতে পারছি না, ভাবলাম যে পরীক্ষাটা শেষ হয়েছে দুটো দিন একটু রিল্যাক্স করব, সেটা আর হলো না। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো ছেলে আবার এদিকে বায়না করছে, মা আজকে একটু হাক্কা নুডলস করো, আমার খেতে ইচ্ছে করছে। তো এই যে সকলের জন্যই করব তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি। আর এখানে ঘরে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আর কি কেটে নিয়েছি। তো ফ্রিজে দেখলাম একটু বাঁধাকপিও রয়েছে, তো দেখলাম একেবারে সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র ধনেপাতাটা বাদে। তো এখানে সবজিগুলো হালকা একটু ফ্রাই করে নেব যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। তো তারপরে হচ্ছে বাঁধাকপিটা যেহেতু নরম, তো বাঁধাকপিটা একটু লাস্টে দেব।
আর জানো তো এদিকে আবার আমাদের বাড়িতে মানে নিচের একটা ঘরেই তাসের আসর বসেছে। তো ওখানে শ্বশুরমশাই তাস খেলছেন, তো শ্বশুরমশাইকে নিয়ে প্রায় 7 জন আছে ওই ঘরে, আর আমরা রইলাম আরও 4 জন। তো ভাবছি অন্যদিন যেহেতু সবাইকে চা দেওয়া হয়, তাই ভাবলাম আজকে সবাইকে একটু নুডলসই দেবো। তো সেই জন্যই আর কি একটু বেশি করেই নিয়েছি। তো এদিকে দেখো সবজিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর আজকে জানো তো এটার মধ্যে কোনো সসই আমি দেবো না। আর নুডলসটা একটু সাদা টাইপের করতে চাইছি, মানে কোনো হলুদ বা কোনো কালার ছাড়া। তো এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো সেদ্ধ করা নুডলসটা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এটার মধ্যে এখনো পর্যন্ত কিছু দিইনি। তো এই দেখো এখন শুধু একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। তো এটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর ফার্স্টেই তো শুধু একটু তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কেয়া। তো কেয়া লিখেছে, ভিডিও দেখি রোজ বাট কমেন্ট করা হয় না, আজ করেই দিলাম, তোমার ভিডিও অ্যান্ড লাইফস্টাইল খুব ভালো লাগে, ভালো থেকো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো এখানে আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য আর ছেলের জন্য চাউমিন নিয়ে নিলাম। আর এখন এগুলোকে নিয়ে চলে যাব শাশুড়ি মায়ের ঘরে। তো ওখানে বসেই আর কি খাবো, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, আর আমি যেহেতু এতক্ষণ গরমে রান্না করেছি, তাই আর কি এই ঘরটায় এসি চালিয়ে বসলাম। তো তারপরে হচ্ছে ওনাদের খাবারটাও এখানে সার্ভ করে দিয়েছি। তো এগুলো বাবা এখন ওনাদেরকে দিতে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।